بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا আম্মাবাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, যে যেখান থেকে শুনছেন আমাদের সাথে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা প্রথম এবং তারপরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজ রবিবার 26শে রজব 1443 হিজরি মোতাবেক 27শে ফেব্রুয়ারি 2022 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদার পর্ব নম্বর 81। বিষয়বস্তু ঈমানের পরিপন্থী বিষয়, ঈমানের বিপরীত বা পরিপন্থী যে বিষয়টি সে বিষয় নিয়ে, আর তা হচ্ছে কুফরি করা, অস্বীকার করা, অমান্য করা, মিথ্যা মনে করা। এই কুফরেরই অন্তর্ভুক্ত হচ্ছে বড় শিরক, কুফরেরই অন্তর্ভুক্ত হচ্ছে বড় নেফাক, কপটতা, বিশ্বাসগত আকীদার মুনাফিকি, সবগুলি কুফরের অন্তর্ভুক্ত। তো ঈমানের পরিপন্থী হচ্ছে কুফর। বলছেন লেখক, মা হুয়া জিদ্দুল ঈমান, ঈমানের পরিপন্থী বিষয়টি কি? বলছেন উত্তরে, জিদ্দুল ঈমান আল কুফর, ঈমানের পরিপন্থী বিষয় হচ্ছে কুফরি। ওয়া হুয়া আসলুন, আর কুফর বা কুফরি হচ্ছে একটি মূল বিষয়, লাহু শুআব, যার অনেক ডালপালা রয়েছে, শাখা প্রশাখা রয়েছে। কামা আন্নাল ঈমান আসলুন লাহু শুআব, যেমন ঈমানের পরিপন্থী কুফর। তো কুফরি হচ্ছে আসল বিষয়, মূল বিষয়, একটি কাণ্ড, একটি শেকড় গাছের, আর সেই কুফরের অনেক ডালপালা, শাখা প্রশাখা রয়েছে। ঠিক ওই রকমই যেমন ঈমান হচ্ছে আসল, ঈমান হচ্ছে একটি কাণ্ড, শেকড় বিশিষ্ট, যার অনেকগুলি শাখা প্রশাখা রয়েছে। শুআবুল ঈমান, ঈমানের শাখা প্রশাখা নিয়ে এর আগে আলোচনা হয়েছে 70-এর অধিক। ওয়াকাদ আরাফতা মিম্মা তাকাদ্দাম, অতীতের আলোচনা থেকে জানতে পেরেছেন যে আন্না আসলাল ঈমান হুয়া তাসদীক আল ইযআনি আল মুস্তালজিম লিল ইনকিয়াদ বিত্তাআত। অতীতে যেসব আলোচনা হয়েছে তা থেকে উপলব্ধি করেছেন যে ঈমানের আসল বা ঈমানের মূল বা ঈমানের অর্থ হচ্ছে আনুগত্য সহকারে বিশ্বাস করা, আনুগত্যের সাথে বিশ্বাস করা। তাসদীক আল ইযআনি, এমন বিশ্বাস যাতে রয়েছে আনুগত্য। আল মুস্তালজিম লিল ইনকিয়াদ বিত্তাআহ, এমন বিশ্বাস যে বিশ্বাস ভালো কাজ করার জন্য অনুগত হওয়াকে আবশ্যক। অর্থাৎ এমন ভাবে বিশ্বাস করা যে বিশ্বাস বাধ্য করে ভালো কাজগুলি মেনে নিতে, যে ভালো কাজ করব এবং মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকবো, সেটাও ভালো কাজ। যেমন ভালো কথা কাজ হচ্ছে ভালো, ঠিক তেমনি মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা হচ্ছে ভালো। কুফরের আসল অর্থ কি তাহলে? ঈমান হচ্ছে আনুগত্য সহকারে বিশ্বাস করা। কুফর তাহলে কি? বলছেন আসলুহু আল জুহুদ, ঈমানের আসল অর্থ হচ্ছে অমান্য করা, অস্বীকার করা, যা শুরুতে বলছিলাম, বলে এনাদ, হঠকারিতা দেখানো। আল মুস্তালজিম লিল ইস্তিকবার ওয়াল ইসয়ান, যেটি অহংকার এবং অবাধ্যতাকে আবশ্যক। অর্থাৎ যার মধ্যে
অস্বীকার করার বদচরিত্র রয়েছে, অমান্য করা, হঠকারিতা রয়েছে, সেই ব্যক্তি অহংকার প্রদর্শন করবে, সে বিরুদ্ধাচরণ করবে, নাফরমানি করবে। ইমান, যতগুলি নেকির কাজ আছে সবগুলি হচ্ছে ইমানের শাখা প্রশাখা। যে কোনো নেকির কাজ, যে কোনো সওয়াবের কাজ, সে আল্লাহ রাব্বুল আলামিনের হকের ক্ষেত্রে হোক, আল্লাহর সৃষ্টির হকের ক্ষেত্রে হোক, সবগুলি হচ্ছে ইমানের শাখা প্রশাখা। ওয়াকাদ সুমিয়া ফিন নুসুস কাসীরুম মিনহা ঈমানান, আর সবগুলি যেহেতু নেকির কাজ, ইমানের শাখা প্রশাখা, এই জন্য অনেকগুলি দলিলে, কোরআন সুন্নাহর দলিলে অনেকগুলি আমলকে বা বিভিন্ন আমলগুলিকে ইমান বলা হয়েছে। ওয়াল হায়াউ মিনাল ঈমান বা ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আর এইভাবে অনেক হাদিস, মানে সাওমা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান, রমজানের সিয়াম রাখলে ঈমানের সাথে। যেমন এর আগে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। বলছে ওয়াল মাআসি কুল্লুহা মিন শুআবিল কুফর, যতগুলি গুনার কাজ আছে সবগুলি হচ্ছে কুফরি শাখা প্রশাখা। কুফরটা হচ্ছে আসল একটি কাণ্ড, যার অনেকগুলি ডালপালা শাখা প্রশাখা রয়েছে। এই শাখা প্রশাখাগুলি কি? এগুলি সমস্ত পাপাচার, যতগুলি পাপ হতে পারে সবগুলি হচ্ছে কুফরি শাখা প্রশাখা, ডালপালা। এই জন্য কুফরান, অনেকগুলি পাপকে, অনেকগুলি বদ আমলকে, খারাপ কাজকে কুফরি বলে আখ্যায়িত করা হয়েছে। যেমন সামনে যে কুফরি সম্পর্কে বিস্তারিত আলোচনা আসছে সেগুলিতে ওই দলিলগুলি আসবে। তার মধ্যে যেমন একটি সেবাবুল মুসলিম ফুসুকুন, কোন মুসলিমকে গালাগালি করা হচ্ছে ফাসিকি কাজ, ওয়াকিতালুহু কুফরুন, এবং লড়াই করা, মারামারি করা, মুসলিমের সাথে লড়াই, এটি হচ্ছে কুফর। লড়াই করা হচ্ছে কাবিরা গুনাহ, নাফরমানি, কিন্তু সে কুফর বলা হয়েছে। এরকম বহু আমলকে কুফর বলা হয়েছে, কুফরি চরিত্র বলা হয়েছে। কারো বংশে খোঁটা দেওয়া কুফর বলা হয়েছে। নিজের বংশ নিয়ে গৌরব করা, এগুলোকে কুফর বলা হয়েছে। বিভিন্ন পাপকে কুফর বলা হয়েছে বিভিন্ন হাদিসে। ফাইজা আরাফতা হাযা, যখন এই বিষয়টি জানতে পারলে, তাহলে এই বিষয়টি আরো স্পষ্ট হয়ে উঠলো, বা এটাও জানলে যে আন্নাল কুফরা কুফরান, বা জেনে রাখা উচিত যে কুফরি হচ্ছে দুই রকম। কুফরি হচ্ছে দুই রকম, সামনে এই আলোচনাগুলি আসবে। কুফরি দুই ভাগে বিভক্ত, এক হচ্ছে বড় কুফর আর এক হচ্ছে ছোট কুফর। যেমন শিরক দুই ভাগে বিভক্ত, বড় শিরক আর ছোট শিরক। কেউ কেউ শিরকে তিন ভাগে ভাগ করেছেন, কিন্তু আসল হচ্ছে যে বড় এবং ছোট শিরক। আর যেটি গোপনীয় শিরকে খাফি, সেটা বড় শিরক হইতে পারে, আবার ছোট শিরক হইতে পারে, ক্ষেত্র বিশেষ। কুফরি হচ্ছে দুই রকমের। কুফরুন আকবার, একটি হচ্ছে বড় কুফর, ইউখরিজ মিনাল ঈমান বিল কুল্লিয়া, পুরোপুরি ঈমান থেকে বহিষ্কার করে দেয়। বড় কুফরি করলে ঈমান থেকে বেরিয়ে যায় মানুষ। আর সেটি হচ্ছে ওয়াহুয়াল কুফরুল ইতিকাদি, সেটি হচ্ছে বিশ্বাসগত কুফরি, বিশ্বাসের সাথে সম্পৃক্ত কুফরি। আল মুনাফি লিকাউলিল কলব, এমন কুফরি বিশ্বাস যেটি অন্তরের মানুষের হৃদয়ের কথার পরিপন্থী, অন্তরের কর্মের পরিপন্থী, অন্তরের সেগুলির পরিপন্থী, দুটোর একটি পরিপন্থী পুরোপুরি। বিশ্বাসগত কুফরি মানুষের অন্তরের কথার পরিপন্থী এবং অন্তরের কাজের পরিপন্থী। আর অন্তরের কথা কাজ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইমানের জন্য। এটা হচ্ছে বড় কুফরি। অকুফরুন আসগার, আর দ্বিতীয় কুফরি হচ্ছে ছোট কুফর, ইউনাফি কামাল ইমান, কুফরি জিনিস সাথে বহিষ্কার হয় না, মুসলিমই থাকে, ইমানের পরিপন্থী। যার মধ্যে ছোট কুফরি আছে সেই ব্যক্তি ওর ইমান নেই, তার আমানত নেই। জি, জিনাকারী যখন জিনা করে, যখন চুরি করে, তখন মুমিন থাকে না, মানে বড় কাফের হয় না, কিন্তু পূর্ণ ইমান থাকে না, দুর্বল খোঁড়া ইমান। তো ছোট কুফর
আমলগত কুফর, আমলগত কুফর। আল্লাযী লা ইউনাকিযু কাওলাল কলবি ওয়ালা আমাল। আর আমলগত কুফরি যেটি অন্তরের কথা আর অন্তরের আমলের পরিপন্থী নয়, বা অন্তরের কথা আর আমলকে নষ্ট করে। অর্থাৎ আমলগত কর্মগত কুফরি হলে তাতে অন্তরে যে ঈমান রয়েছে বা বিশ্বাস রয়েছে সেগুলি নষ্ট হয় না, আর সেগুলি দাবিও করে না, তার কাফের হয়ে যাওয়া অবশ্যই। তারপরে লেখক বলছেন আর একটি বিষয় এর সাথে সম্পর্কিত, যে এই বিষয়টাকে একটু ক্লিয়ার করেন, যে বিষয়টা নিয়ে আলোচনা হলো। বলছেন বাইয়ানলি কাইফিয়াতা মুনাফাতিল কুফরিল ইতিকাদি লিল ঈমান বিল কুল্লিয়া। বিশ্বাসগত কুফরি যে পুরোপুরি ঈমানের পরিপন্থী, পুরোপুরি ঈমান নষ্ট করে দেয়। বিশ্বাসগত যদি কারোর মধ্যে কুফরি থাকে, আকীদাগত কুফরি থাকে, অন্তরের কুফরি থাকে, তাহলে পুরো ঈমানকে নষ্ট করে দেয়, ঈমানের পরিপন্থী সেটা। এটা একটু খুলে বলেন। ওয়াফাসসালি মা আজমালতাহু ফি ইজালাতি ইয়াহু। আর এই বিষয়টিকে বিশদভাবে একটু বর্ণনা করেন, যেটা সংক্ষেপে বর্ণনা করেছেন যে বিশ্বাসগত কুফরি হলে ঈমান পুরোপুরি দূরীভূত হয়ে যায় বা ঈমান নষ্ট হয়ে যায়। লেখক এই বিষয়টি সম্পর্কে বলছেন যে কাদ কাদ্দামনা লাক, ইতিপূর্বে বর্ণনা করেছি, আন্নাল ঈমান কাওলুন ওয়া আমালুন। ঈমান হচ্ছে কথার নাম আর কাজের নাম। ঈমান সম্পর্কে যে আলোচনাগুলি আগে হয়েছে তাতে আলোচনা আছে ঈমান হচ্ছে কথা এবং কাজের নাম। কথা কিসের? বলছে কাউলুল কলবি ওয়াল লিসান, অন্তরের কথা আর জিহ্বার কথা, জবানের কথা, অন্তরের কথা এবং জবানের কথা। মানুষ কথা বলে যেমন জবান দিয়ে, তেমনি অন্তরেরও কথা হয়ে থাকে। এই জন্য আমরা বলে থাকি যে এটা আমার ভাই মনের কথা। অনেক সময় মুখে উচ্চারণ করে, জবানে উচ্চারণ করে বলি না, কিন্তু বলি এটা আমার মনের কথা, অর্থাৎ এটা আমার মনের বিশ্বাস, এটি আমার ধারণা যে এটা মনের কথা। তো অন্তরের কথা এবং জবানের কথা, এটা নাম ঈমান। ও আমালুল কলব, আর অন্তরের কাজ। ঈমান হচ্ছে অন্তরের কাজের নাম। অন্তর যেমন কাজ করে ঈমানের ক্ষেত্রে, তেমন জবান জিহ্বা কাজ করে, উচ্চারণ করে শাহাদাত দিয়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঈমানের স্বীকৃতি দিয়ে, ইসলামের স্বীকৃতি দিয়ে। ওয়াল জাওয়ারিহ, এবং অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে। তাহলে কাজের ক্ষেত্রে তিনটি দিককে শামিল। মানুষের অন্তরও কাজ করে ঈমানের ক্ষেত্রে, জবানও কাজ করে, আর অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে। অন্তরের কথা কি বলছেন? ফাকাউলুল কলব ওয়া তাসদীক, অন্তরের কথা হচ্ছে বিশ্বাস করা, অন্তরের কথা হচ্ছে বিশ্বাস করা। ওয়া কাউলুল লিসান, আর জবানের কথা হচ্ছে হুয়া তাকাল্লুম বিকালিমাতিল ইসলাম, ইসলামের কালিমা উচ্চারণ করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলামের বিধিবিধানকে স্বীকার করে নেওয়া। ওয়া আমালুল কলব, অন্তরের কথা তো হয়ে গেল বিশ্বাস করা, তো অন্তরের কাজ কি? একটু যারা আকীদার বিশেষজ্ঞ ওলামা তারা পার্থক্য করেছেন। বলছেন যে অন্তরের কাজ হচ্ছে হুয়া নিয়াত ওয়াল ইখলাস, নিয়ত করা, অন্তরের সংকল্প, অন্তরে এই কাজটা করে। ওয়াল ইখলাস, এবং নিষ্ঠা নিয়ে আসে। অন্তরে খুলুসিয়াত থাকে, কারো খুলুসিয়াত আছে, কারো খুলুসিয়াতে নিষ্ঠায় ভেজাল আছে, কারো একেবারে খুলুসিয়াত নেই। তো এগুলি হচ্ছে অন্তরের কাজ, যেটা বিভিন্ন স্তরে রয়েছে। তো অন্তরের কাজ হচ্ছে নিয়ত করা এবং নিষ্ঠাবান হওয়া। আর সামনে বলবে যে অন্তরের কাজ তার সাথে সাথে ভালোবাসা, অন্তর থেকে আল্লাহকে ভালোবাসা, আল্লাহর দ্বীনকে ভালোবাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, আল্লাহর কিতাবকে ভালোবাসা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহর নেক বান্দাদেরকে, ভালো মানুষকে ভালোবাসা, মুমিনকে ভালোবাসা। অন্তরের কাজ হচ্ছে ভালোবাসা এবং ওয়াইনকিয়াদুহু, এবং আনুগত্য করা। অন্তরকে আগে ঝুঁকে যেতে হবে, তারপরে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। তো এগুলি হচ্ছে অন্তরের কাজ। ওয়ামাল জাওয়ারিহ, এবং অঙ্গ প্রত্যঙ্গের কাজ হচ্ছে ওয়াল ইনকিয়াদু বিজামিত তাআত, সমস্ত ভালো কাজের মাধ্যমে অনুগত হয়ে যাওয়া। একজন মানুষ ইসলামের ক্ষেত্রে অনুগত কখন? যখন সে সমস্ত ভালো কাজগুলি করতে প্রস্তুত, সমস্ত ভালো কথা মেনে নিতে প্রস্তুত।
বলছেন যে অঙ্গের কাজ হচ্ছে করা হলো চারটি দিক। ফাইজা জালাত জামিউ হাযিহিল আরবা, এই চারটি বিষয় সবগুলি যখন শেষ হয়ে যাবে, সবগুলি নষ্ট হয়ে যাবে। প্রথম হচ্ছে কওলুল কালব, অন্তরের কথা। দ্বিতীয় হচ্ছে আমালুল কালব, অন্তরের কাজ। তৃতীয় হচ্ছে কওলুল লিসান, জবানের কথা। চতুর্থ হচ্ছে আমালুল জাওয়ার, অঙ্গ প্রত্যঙ্গের কাজ। এই চারটাই যদি কারোর মধ্যে না থাকে, জালাল ঈমান বিল কুল্লিয়া, তার পুরোপুরি ঈমান শেষ হয়ে যাবে, তাহলে আর ঈমান থাকবে না। আচ্ছা, এখন এক একটি করে ভেঙে বলছে, সবগুলি শেষ হলো না, কারোর মধ্যে আসলটাই নেই, অন্তরের বিশ্বাস নেই। অন্তরের কথা হচ্ছে অন্তরের বিশ্বাস যদি না থাকে, লাম তানফাল বাকিয়া, অন্যগুলি কাজে আসবে। অন্তর থেকে বিশ্বাস করে না, কিন্তু সে সৎ নিয়ত রাখে, জবানে কালিমা পড়ে, যেমন মুনাফিকরা পড়ে, বেশ কিছু ভালো কাজ করে, কল্যাণমূলক কাজ করে, এতে কাজ আসবে না, এতে কাজ আসবে না। যদি অন্তরের বিশ্বাস, তাওহীদ ভিত্তিক বিশ্বাস না থাকে অন্তরে, তাহলে অন্যান্য কাজগুলি কাজে আসবে না। এই জন্য যারা আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে, মাজারে সিজদা করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে প্রার্থনা করে, আল্লাহ ছাড়া অন্যকে মনে করে উদ্ধার করতে পারবে, সন্তান দিতে পারবে, এরা বিশ্বাস করে না, তাওহীদকে বিশ্বাস করে না। কিন্তু তাদের মধ্যে জবানের ঠিক আছে, অনেকের মধ্যে সৎ নিয়ত আছে, তারপরে এই নয় যে তাদের নিয়তে খারাপই আছে, নিয়ত ভালো। এইভাবে শিরকের মাধ্যমে আল্লাহকে পেতে চায়, আল্লাহ সন্তুষ্টি পেতে চায়। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অনেক কল্যাণমূলক কাজ করে, জবান দিয়ে আল্লাহর জিকির আজকার করে, কিন্তু এসব কোনো কিছু কাজে আসবে না। তাই বলছেন যে ওয়াইজা জালা তাসদিকুল কলবি, অন্তরের বিশ্বাস যদি শেষ হয়ে যায়, লাম তানফাল বাকিয়া, অন্যান্য গুণগুলি, বৈশিষ্ট্যগুলি কাজে আসবে না। ফাইন্না তাসদীকাল কলবি শারতুন ফি ইতিকাদিহা, কারণ অন্তরের বিশ্বাস করা অন্যান্য বিষয়গুলি বিশ্বাস করার জন্য শর্ত, আর অন্যগুলি কাজে আসার জন্য শর্ত। অন্তরে যদি বিশ্বাস না থাকে, অনেকে আছে ভালো কাজ করে, বিভিন্ন ভাবে বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজ করে, কিন্তু অন্তরে বিশ্বাস নেই, আল্লাহ বিশ্বাস নেই, পরকালে বিশ্বাস নেই, কোরআনে কারীমের বিধানে বিশ্বাস নেই, যে আরকানে ঈমান যে রয়েছে ৬টি, সেগুলির কোনো একটিতে বিশ্বাস নেই, তাহলে মুসলিম না। তাই বলছেন যে এর আর একটু বিস্তারিত আলোচনা, কামান কাযযাবা আসমাইল ওয়া সিফাতি, যেমন একজন লোক যদি আল্লাহর নাম গুণাবলীকে মিথ্যা মনে করে, সে অন্তর থেকে আল্লাহর নাম গুণাবলীকে বিশ্বাস করে না, অথবা দ্বীন ইসলামের এমন যে কোনো বিধিবিধান যা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা রাসূলগণকে প্রেরণ করেছেন, ওয়া আনজালা বিহি কুতুবা, এবং আল্লাহ আসমানি কিতাব নাযিল করে, সর্বশেষ কিতাব কোরআন কারীম, এগুলির কোন একটির অস্বীকার করে, ধরেন বিধান অস্বীকার করলো, এরকম শরীয়তের কোন মাসলা মাসাইল, কুরবানি অস্বীকার করলো, হজ অস্বীকার করলো, তাহলে কোনো কাজে আসবে না। বলছেন তারপরে ওয়াইন জাল আমালুল কলব মা ইতিকাদিস সিদক, অন্তরে বিশ্বাস আছে, বিশ্বাস আছে, কিন্তু অন্তরের আমল নাই। অন্তর আমল কি? ইখলাস, নিষ্ঠা, খুলুসিয়াত নেই, ইখলাসের পরিপন্থী হচ্ছে শিরক। নিয়ত নেই, সৎ নিয়ত নেই, মানবতার জন্য করছে, নিয়ত আল্লাহর জন্য নয়, সে মানবতার জন্য করছে, যেমন অমুসলিমরা করে থাকে, যেমন নাস্তিকরা করে থাকে, কল্যাণমূলক কাজ করে। ভালোবাসা নেই আল্লাহর প্রতি, আল্লাহর দ্বীনের প্রতি ভালোবাসা নেই, আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা নেই, অনুগত নয়, জি, তাহলেও কাজে আসবে না। বলছেন ফাহলুস সুন্নাত মুজমাউন আলা জাওয়াল ঈমানি কুল্লিহি বিজাওয়ালিহি, অন্তরের আমল যদি না থাকে, সেই ক্ষেত্রে আহলে সুন্নাতের ইজমা, ঐক্যমত রয়েছে যে পুরোপুরি ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান কাজে আসবে না। শুধু বিশ্বাসের দাবি করা, বিশ্বাস করি, এটা কোনো কাজে আসবে না। যুগে যুগে অনেক লোক বিশ্বাস করে, কিন্তু তাদের মধ্যে নিষ্ঠা নেই, ইখলাস নেই, অথবা সৎ নিয়ত নেই, যে নিয়ত শর্ত আমলের জন্য, এইরকমই আল্লাহর প্রতি মহব্বত নেই, আল্লাহর দ্বীনের প্রতি মহব্বত নেই, অনুগত নয়, তাহলে কোনো কাজে আসবে না। যেমন ইবলিস। তাই বলছেন যে আহলে সুন্নাত বলছেন যে ঈমান নষ্ট হয়ে যাবে অন্তরে আমল না থাকলে। ওয়ান্নাহু লা ইয়ানফাউ তাসদীক, আর বিশ্বাস করা কাজে আসবে না, বিশ্বাস শুধু কাজে আসবে না, মা ইনতিফাই আমাল কালব, অন্তরের
আমল কর্ম যদি না থাকে, অন্তরের কথা আছে কিন্তু অন্তরের কর্ম নেই। অন্তরের কর্ম কি? মাহাব্বাতু ইনকিয়াদ, ভালোবাসা, আনুগত্য করা। এর আগে বললাম যে নিয়ত, ইখলাস, এগুলি। যেমন ইবলিস এবং ফেরাউন। ইবলিস, ফেরাউনের সম্প্রদায়, এরকম ইহুদিরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের ছেলের মতো চিন্তা করেন। আল্লাহ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়তের যে আলামতগুলি, লক্ষণগুলি ভবিষ্যৎবাণী অনেক যারা ইসলামের সত্যতা বুঝে তো বাদী বলে জানতো মক্কা মুশরিকেরা, কিন্তু ভালোবাসতে পারেনি, অনে আসতে পারেনি, তারা ইখলাস নিয়ে আসতে পারেনি। অবাধ্য বিশ্বাস তো ছিল, কিন্তু বিশ্বাস যেমন ইবলিসের কাজে আসেনি, ফেরাউনের কাজে আসেনি, এবং তার সম্প্রদায়ে যারা জানতো যে মূসা আলাইহিস সালাম সত্য, তারপরেও মানতে পারেনি। ইহুদিদের কাজে আসেনি, মুশরিকদের কাজে আসেনি। আল্লাযীনা কানু ইয়াতাকিদুনা সিদকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতাকে বিশ্বাস করত। বাল ওয়া ইউকিরুনা বিহি সিররান ওয়া জাহরান, বরং তারা গোপনে স্বীকার করত যে আরে এটাই তো সত্য নবী। অনেক সময় প্রকাশ্যে বলতো যে তোমার সব কথা ভালো এবং তোমাকে তো আমরা কখনো খারাপ দেখিনি, কিন্তু তুমি এই কি বলো যে শুধু এক ইলাহ, এক মাবুদের ইবাদতবন্দি করতে হবে, আর আমাদের এইসব দেব দেবীকে ডাকা যাবে না, এইটা মেনে নেওয়া যায় না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হইতে পারেনি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারেনি। যখনই ইসলাম এর কথা নিয়ে আসলেন, যখন ওহীর বিধান নিয়ে আসলেন, তখন তারা অস্বীকার করলো, গালমন্দ শুরু করলো, শত্রুতার জন্য উঠে পড়ে লাগলো। সুতরাং তারা কুফার। এইরকম ইহুদিরা হিংসার জন্য, কুফারান হাসাদা, হিংসাবশত তারা অস্বীকার করেছে। তাহলে তারা ইয়ারিফুনা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনাআহুম, যাদেরকে আমি কিতাব প্রদান করেছি ইহুদিদেরকে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে চিনত যেমন তার নিজের সন্তানদেরকে চিনত। ওয়া ইয়াকুলুনা লাইসা বিকাযিব, এরা বলে থাকে, মুশরিকরা, মক্কার মুশরিকরা যেমন বলতো যে নবী মিথ্যুক না। অনেক অমুসলিম আছে আজকাল যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো মানুষ, তিনি মিথ্যাবাদী না, কখনো মিথ্যা বলতে শোনা যায়নি। আবু সুফিয়ান দীর্ঘ সময় ধরে ইসলাম কবুল করেননি। তিনি যখন বক্তব্য রেখেছিলেন রোমের সম্রাটের সামনে, তখন এ কথা স্বীকার করেছিলেন যে সে সত্যবাদী, কিন্তু মেনে নিতে পারেনি গোঁড়ামির কারণে, বাপদাদা তো। তো তিনি মিথ্যুক না, ওয়ালাকিল্লা নাত্তাবিহু ওয়ালা নুমিনু বিহি, তবে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব না, তার প্রতি আমরা ঈমানও নিয়ে আসবো না, এবং তার আনুগত্য করব না, তাকে মানা যায় না, তাকে মানা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানের উপর অটল রাখেন এবং আমাদের ঈমান আকীদাকে বিশুদ্ধ রাখার তৌফিক দান করেন। যাদের ঈমান আকীদায় ত্রুটি রয়েছে, আল্লাহ তাদের সংশোধনের তৌফিক দান করেন। আর যারা ঈমান ইসলাম থেকে দূরে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমান ইসলামের দিকে এগিয়ে আসার তৌফিক দান করেন। আল্লাহ সকলকে যেন হিদায়াত নসিব করেন, এবং যারা ঈমান ইসলামের শত্রু, তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমা হেফাজত করেন। আল্লাহ জালেমকে দিয়ে জালেমকে ধ্বংস করেন, এবং মুসলিমদের যেখানেই থাকুক না কেন ভালো মানুষরা, আল্লাহ তাদের জন্য হেফাজত করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।